হে ভাই, কেমন আছেন সবাই? আশা করি আছেন ভালো। আজকের ভিডিও কি নিয়ে সেটা জানি না নিজেও। আপনাদের সাথে কথা বলতে ইচ্ছে হয়েছে প্রচুর, তাই কথা বলতে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। সাথে রয়েছে মুড়ি চানাচুর। কেমন আছেন তা কমেন্ট বক্সে দিন জানিয়ে, যেমনই থাকুন মনকে নিব মানিয়ে। আচ্ছা হি 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 হি। হ্যাঁ, একটা জিনিস আমার সবচেয়ে ভালো লাগছে, আমাদের দেশের জনগণ কিন্তু এখন ফুল রিল্যাক্সে আছে, মানে ফুল চিলে আছে। কেননা আমার দেশের মানুষজন এখন একতা শিখে গেছে, কিভাবে একসাথে চলতে হয়, কোন কাজে একসাথে ঝাঁপিয়ে পড়তে হয়, সব বুঝে গেছে আমাদের জনগণ। বলেন কি? আরে হ্যাঁ, অনেক গভীর একতা শিখে গিয়েছে। স্টুডেন্টদের যদি শিক্ষকরা বাড়ির কাজ দেয় আর যদি সেটা ভুলেও না করে আনে, সেটার জন্য যদি শিক্ষক স্টুডেন্টকে মারে, তাহলে দেখা যায় স্টুডেন্ট একতা। আবার কোনো কারণে যদি কোম্পানিতে 2 ঘন্টা এক্সট্রা কাজ করতে হয়, তাহলে দেখা যায় কর্মী একতা। আবার জ্যামের কারণে ট্রাফিক পুলিশ যদি গাড়ি থামাতে বলে, তাহলে দেখা যায় ড্রাইভার একতা। মানে এক কথায় পুরাই সেন্টালি কাজ কারবার। আমাদের দেশে এখন সকলেই বীর, কেউ কেউ তো নিজেকে মুক্তিযোদ্ধাও দাবি করে ফেলে। 5ই আগস্টের পর থেকে ভাই আমাদের দেশে কন্টেন্ট ক্রিয়েটরও বেড়ে গিয়েছে। এখন দেখি যার হাতে মোবাইল আছে সেই সাংবাদিক, যে যেরকম পারে সেই রকম নিউজ ছেড়ে দেয় পুরো সোশ্যাল মিডিয়া। আর সত্যি বলতে সাংবাদিক গুলোই সাংঘাতিক হয়ে উঠছে আমাদের দেশের জন্য। এই সাংবাদিকের চুকনি পারফরমেন্সের জন্যই তো দেশটা ডুবে যাচ্ছে। চুপ, বিলকুল চুপ। হিম্মত कैसे হয় तेरी মুখ খুললে? ও আচ্ছা, না কিছুই বলবো না, দেশটাকে আরো ডুবা মাঙ্গের নাতি। কিছুদিন আগে তহিতা প্রীতির গ্রেফতার হওয়ার একটা পোস্ট ভাইরাল হয়েছিল, আর সেই পোস্ট নিয়ে অনেকজনই ভিডিও বানায়। আর ভিডিওতে সকলেই দেখায় তহিতা প্রীতি নাকি তাদের সকলেরই শত্রু ছিল অনেক আগে থেকেই। থাকতেই পারে, কিন্তু নিউজ যেভাবে সাজায়। দেশের সবচেয়ে বড় 5 জন অপরাধীর মধ্যে তহিতা প্রীতি হলো একজন। 1971 সালের যুদ্ধের প্রথম কারণই হলো তহিতা প্রীতি। সুযোগ পেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে ছিল তহিতা প্রীতির। 2005 সালে জঙ্গিদের মধ্যে বড় মাফিয়া ছিল তহিতা প্রীতি। হ্যাঁ ভাই, এভাবেই আমাদের দেশে এগোচ্ছে, আর সাথে এভাবেই এগোচ্ছে ক্রিয়েটর সাংবাদিক গুলো। না না ভাই, ঠিক আছে, এভাবে এগিয়ে যা। দেশ তো ডিজিটাল বাংলাদেশের দিকে পা দিচ্ছে। আর ভাই, তোমাদেরকে সামনে পেলে সোনার বাংলা সেলিউট দিতে ইচ্ছে হয়। যতই হোক তোমার দেশের উন্নতি না হোক, অবনতির জন্য হলেও তো কাজ করতেছো নাকি?